বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই ব্যাপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, বিমান বাহিনীতে ট্রেনিং দিয়ে 304 অফিসার, যেখানে বলেছে ট্রেনিং দিয়ে ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল ও নন টেকনিক্যাল শাখায় 304 জন অফিসার নিয়োগ করা হবে। যেখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা দরকার, মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 3 বছরের স্নাতক অথবা মোট অন্তত 60% নম্বর সহ 4 বছরের বিটেক ডিগ্রি অথবা মোট অন্তত 60% নম্বর সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েটেড মেম্বারশিপ, এখানে সেকশন এ বা বি পাস এখানে হতে হবে। এবং এখানে বলা হয়েছে যে উভয় ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথামেটিক্সে 50% করে নম্বর থাকতে হবে। দৈহিক মাপঝোপ উচ্চতা হতে হবে 162.5 সেমি, পায়ের দৈর্ঘ্য হতে হবে এখানে বলা হয়েছে 99 থেকে 120 সেমি, থাইয়ের দৈর্ঘ্য সর্বাধিক 64 সেমি, বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 থেকে 96 সেমি, উচ্চতার সঙ্গে মানানসই ওজন এখানে থাকতে হবে। এখানে বলা হয়েছে বয়স ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে 1/7/2025 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/2001 থেকে 1/7/2005 মধ্যে। এবং যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। এবং এখানে ফ্লাইং অফিসার পদের ক্ষেত্রে 56,100 থেকে 1,77,500 টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে প্রতি মাসে 15,500 টাকা করে দেবে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://careerindianearforce.cdsc.in অথবা https://afcat.cdsc.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, বাঁকুড়া জেলা আদালতে চাকরি, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে 99 জনকে নেবে বাঁকুড়া জেলা কোর্ট, যেখানে নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে প্রকাশিত হয়েছে। শূন্য পদের বিবরণী, আপার ডিভিশন ক্লার্ক 9টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। বেতনক্রম 28,900 থেকে 74,500 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক 39টি শূন্য পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে। বেতনক্রম 22,700 থেকে 58,500 টাকা। যেখানে বলা হচ্ছে প্রসেস সার্ভার 9টি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বেতনক্রম 21,000 থেকে 54,000 টাকা। এরপর হচ্ছে গ্রুপ ডি পিওর নাইট গার্ড, যেখানে 39টি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বেতনক্রম 17,000 থেকে 43,600 টাকা। বয়স হতে হবে 1/4/2024 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে। তো আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট হচ্ছে https://bakura.decode.gov.in। এখানে গিয়ে 24 জুনের মধ্যে আবেদন করতে হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://bakura.decode.gov.in। সরকারের 277 জনকে নেবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকদের 3 বছর ও স্নাতকোত্তরদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হেরিটেজ কনভারসেশনে 1 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতনক্রম সপ্তম বেতন কমিশন লেভেল 10 অনুসারে নিয়োগ করা হবে সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, সেনাবাহিনীতে পশু চিকিৎসক ট্রেনিং দিয়ে কিছু ভেটেরিনারি গ্রাজুয়েট নেবে ভারতীয় সেনাবাহিনী, নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশন, যেখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। শূন্য পদ 15টি। শিক্ষাগত যোগ্যতা ভেটেরিনারি সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারিতে স্নাতক, সঙ্গে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। পাশাপাশি দেশের বা রাজ্যের ভেটেরিনারি কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 20/5/2024 21 থেকে 32 বছরের মধ্যে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। সেন্ট জেভিয়ার্স কলেজে বিএড কোর্স, যেখানে বিএড কোর্সে ভর্তি নিচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। পড়ানো হবে এইসব বিষয়ে ইকোনমিক্স, ইংরেজি, বাংলা, হিন্দি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ম্যাথামেটিক্স। শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট বিএড বিষয়ে মোট অন্তত 50%, সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে 45% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। প্রার্থীকে ইংরেজিতে কথা বলা বা লেখায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1/7/2024 তারিখে 40 বছরের মধ্যে। মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউর মাধ্যমে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা দেখে নেবে www.sxccal.edu, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকের পর সরকারি প্রতিষ্ঠানে প্যাকেজিং প্রশিক্ষণ, যেখানে উচ্চ মাধ্যমিকের পর প্যাকেজিং 3 মাসের সার্টিফিকেট কোর্স করা যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ে। এটি ভারত সরকারের বাণিজ্য এবং শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত প্রতিষ্ঠান। পরবর্তী ব্যাচের কোর্স শুরু হবে সেপ্টেম্বর মাসে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট, আইটিআই সার্টিফিকেট বা ডিপ্লোমাধারীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোর্সটি এশিয়ান প্যাকেজিং ফেডারেশন কর্তৃক অনুমোদিত। প্যাকেট অথবা মোড়ক শিল্পে প্রশিক্ষকদের চাহিদা রয়েছে। চাকরির সঙ্গে প্যাকেজিংয়ের ব্যবসা সুযোগ কম নয়। ছোটোখাটো যন্ত্র ব্যবহার করে ছোট আকারের ব্যবসা শুরু করা যায়। এ ব্যাপারে কোর্সে প্রয়োজনীয় নানান তথ্য পাওয়া যাবে। তো এই কোর্সটি করার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://www.iip.in.com, এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের সার্টিফিকেট কোর্স, যেখানে জার্নালিজমের সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কোর্সের মেয়াদ 6 মাস। কোর্স শুরু হবে সেপ্টেম্বরে। আসন সংখ্যা 95টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। রেজিস্ট্রেশন ফি বাবদ 2000 টাকা। আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ জীবন পঞ্জি সহ আবেদন 2 জুনের মধ্যে পাঠাতে হবে। স্পেশাল এডুকেশন ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স, যেখানে বলা হয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার মাধ্যমে দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে স্পেশাল এডুকেশন, যেখানে বলা হয়েছে বিভিন্ন ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সে ভর্তি চলছে। প্রার্থী বাছাই করবে মেধার ভিত্তিতে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর উচ্চ মাধ্যমিক পাস বা ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://rebcouncil.nic.in, এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে।